আচ্ছা, তোমরা কারা, কারা এই শিমটা আগে দেখেছো বলো তো? এই শিমটা জানো তো অনেকটা মটরশুঁটির মতো দেখতে। আর এটা হয়েছিল আমার পিসির বাড়িতে। ১ম এ একটু ভাবছিলাম যে এটা কিরকম না কিরকম লাগবে খেতে আর বাড়ির সবাই পছন্দ করবে কিনা। কিন্তু ভয়ে, ভয়ে বানিয়ে নেওয়ার পরও যখন সবাই বলল যে হ্যাঁ, খেতে খুব ভালো হয়েছে, তখন ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করাই যেতে পারে। ১ম এই দেখো একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টিস্পুন কালো জিরে ফোড়ন। ২-৩ সেকেন্ড মতো এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ওই শিমগুলোকে। শিমগুলোকে খুব ভালো করে ভেজে নেব। শিমগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা মসলার পেস্ট রেডি করে নিই। তার জন্যই দেখো একটা মিক্সিং ব্লেন্ডারের মধ্যে ২ থেকে ৩ টিস্পুন মতো কালো সর্ষে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কাকে আমরা পেস্ট করে নিয়েছি। ওদিকে শিমগুলোকেও দেখো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো শিমগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে শিমের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো যাতে শিমগুলো এই মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে আর শিমগুলো আরেকটু নরম হয়ে যায়। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ যখন আমি এটা ভয়েস ওভার দিচ্ছি তখন কোকিলের আওয়াজ। এই কোকিলের আওয়াজ শুনলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? দেখো এখানে শিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে আর যেইটুখানি জল আছে সেই জলটাকে পুরোপুরি ভাবে শুকিয়ে নিতে হবে। সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ২ থেকে ৩ মিনিট পরেই দেখো আমাদের শিমের যে এক্সট্রা জলটা ছিল সেটা পুরোপুরি ভাবে শুকিয়ে গেছে। আর ব্যাস আমাদের শিম সর্ষে কিন্তু একদম রেডি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করছি। খেতে কিন্তু এটা খুব টেস্টি হয়েছিল। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি এইভাবে ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানিও।